আরে আমি মিথ্যা কথা বলবো কেন? আমি রোজা থেকে মিথ্যা কথা কোনো লাভ আছে? রোজা থেকে আমি মিথ্যা কথা বলছি? তোমার মনে হচ্ছে? চেক কর এই রোজা থেকে মিথ্যা কথা বলো। এই যে টাকা, ওই মিথ্যা কথা বলতেছে। এই যে 50 টাকা। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি শাহজামাল। আমি সিফাত। তো আজকে আমরা কি করবো সিফাত? আজকে আমরা মুসানের সাথে একটি প্র্যাঙ্ক ভিডিও করব। তো এর আগেবারে আমরা সিফাতের সঙ্গে একটি প্র্যাঙ্ক ভিডিও করছি। আজকে আমরা মুরসালিনের সাথে একটি প্র্যাঙ্ক ভিডিও করব। তো আমরা দেখে আসলাম যে মুরসালিন সে বাসায় ঘুমিয়ে আছে। তো আমরা গিয়ে তার পকেটে 50 টাকা রাখবো, রেখে আমি বলবো যে আমার খুব টাকার দরকার, মুরসালিন আমার একটু টাকা লাগবে, তুমি দাও। এরপরে মুরসালিন বলবে তার কাছে টাকা নেই। তো তারপরে সিফাত মুরসালিনকে চেক করবে, করে সে 50 টাকা পাবে। এরপরে দেখবো মুরসালিনের রিয়াকশানটা কীরকম হয়। তো আমরা তো তাকে বলবো তোমার তো টাকা আছে, তারপরে তুমি আমাদেরকে দিচ্ছ না, তুমি এতটা স্বার্থপর। এরপরে তো সেই হবে, কীরকম হবে সিফাত? সেই মজা হবে ওর সাথে। তো চলো আজকে মুরসালিনের সাথে প্র্যাঙ্কটা করা যাক। ওইবার মুসালিন তো আমার সাথে অনেক মজা নিয়েছিল, আজকে ওর সাথে আমি মজা নিব। দেখাই যাক ওর রিয়াকশনটা কেমন। আমার তো হাসিতে পেট ফাটে যাচ্ছে। তো গাইস, আমরা এখন চলে আসলাম মুরসালিনদের বাসায়। এই যে মুরসালিন কিন্তু এই ঘরেই শুয়ে আছে। তো সিফাত চলো মুরসালিনের সাথে প্র্যাঙ্কটা করা যাক। যাক চলো ওর পকেটে। আমরা এখন করতেছি। গাইস মুরসালিন কিন্তু শুয়ে আছে, এই যে দেখেন, এই যে মুরসালিন কিন্তু সেইভাবে শুয়ে আছে। তো সিফাত এই যে 50 টাকাটা তুমি পকেটে রেখে দাও, ভালোভাবে রাখো জানো বুঝতে না পারে। হয়ে গেছে। তো সিফাত চলো দাদা, সেই মজা হবে। দরজাটা লিখে দাও, আস্তে করে দাও, বুঝতে না পারে। তো গাইস, টাকা কিন্তু মুরসালিনের পকেটে রাখার ডান। তো আমরা এখন বাইরে থেকে এসে মুরসালিনকে ডাক। চলো গাইস, ফ্যানকে দেখে ওর সাথে প্যান্টটা করা যাক। আমার তো সে লাগতেছে হাসি। তো আমরা এখন মুরসালিনের বাসায় চলে আসলাম। মুরসালিন, মুরসালিন, এই মুরসালিন, এই মুরসালিন, এই মুরসালিন, ওঠো। ঘুমিয়ে পড়েছো? বাবা, ঘুমাচ্ছে কেন? রোজা খুব লাগছে নাকি? খুব খিদে লাগছে। ও, খুব রোজা লাগছে না? তো ওঠো, তোমার সাথে একটু কথা ছিল। তো কথা হচ্ছে, আমার একটু মোবাইলে আমি ফিক্স লোড করবো, আমার 50 টাকা খুব দরকার। আমি চাই ফোন দেবো, তো আমার তো টাকা নেই। তোমার কাছে 50 টাকা আছে? আমার তো টাকা দরকার, আমি পাচ্ছি না। আমার তো টাকা চাইছো। মোরসালিন সত্যি কি তোমার কাছে টাকা নেই? সত্যি বলছি, আমার খুব টাকার দরকার। আমি যে জরুরি একটা ফোন আছে, আমি জরুরি না তোমার কাছে আসতাম, বলো দিন। টাকা থাকলে দাও, আমি তোমাকে দেবো, আমি তো বিকেলের মধ্যে দিয়ে দেবো, দাও। তোমার বাড়ি এখানে, আমার বাড়ি এখানে, আমি কি তোমাকে সন্দেহ করছি? আমি তো টাকা থাকলে আমি দিতাম হয়। ঈশা এগুলো এগুলো কথা বল না। ঘুমটাও হারাম করে দিল আমার। সত্যি বলছো তোমার কাছে টাকা নেই? সত্যি বলছি। মুসালিন থাকলে দাও। আমার কাছে টাকা থাকলে তো আমি সাধারণকে দিতাম। আমার কাছে টাকা নেই, তাই তোমার কাছে আসলাম। তা আমি দিতাম না হয়? তোমার মতন আমি কোন কিপটা আমি? আমার থাকলে আমি দিতাম হয়। তা আমার থাকতে আমিও তো দিতাম হয়। তা আমার কাছে টাকা আছে, তোমাকে কবার বলি ভাই? শেষ কর আমাকে। মোরসালিন সত্যি টাকা নেই তোমার কাছে? আরে আমি মিথ্যা কথা বলবো কেন? আমি রোজা থেকে মিথ্যা কথা কোনো লাভ আছে? রোজা থেকে আমি মিথ্যা কথা বলছি? তোমার মনে হচ্ছে? না আমাকে চেক করো। না তুমি চেক করো, না সিফাত চেক করুক। তাহলে তো প্রমাণ বাড়ায়। আমি মিথ্যা কথা বলছি? এগুলো ফাজলামি এগুলো। তো সিফাত, তোমার কি মনে হয় মোরসালিন কি সত্যি কথা বলতেছে? না, ওই মিথ্যা কথা বলতেছে। আমার মনে হয় ওই মিথ্যা কথা বলতেছে। আমি মিথ্যা কথা বলছি? তুই যা, না চেক কর, আমাকে চেক কর। তো সিফাত চেক করে মোরসালিন সত্যি বলছে নাকি? হ্যাঁ চেক কর। আমি রোজা থেকে মিথ্যা কথা বলো? এগুলো ফাজলামি, এগুলো কথা বলে আমার ঘুমটাই হারাম করে দিছে। টাকা নেই? দেখ আমি বলি, এখানে দেখ সব কিছু দেখ। এই যে টাকা, ওই মিথ্যা কথা বলতেছে। এই যে 50 টাকা,
এই যে মুরসালিন বলতে কেন? আরে দাঁড়াও মুরসালিন, তুমি দাঁড়াও, কথা বলবে না আর। এই যে তোমার কাছে 50 টাকা নেই এখন, এই টাকাটাকে উড়ে আসলো তুমি বলো? না, আরে এটা আমার কোথা থেকে এলো? তুমি বললে তোমার কাছে টাকা নেই, তুমি রোজা আছো, তারপরে তাহলে এই 50 টাকা কোথা আসলো? তুমি আমাদেরকে আরে বলো, আমি সত্যি সিফাত, কথা বলছি। এই টাকাটা কি উড়ে আসবে তুমি বলো দিন? না, ওই টাকা তো উড়ে আসবে না। আমি সত্যি কথা বলছি। এই 50 টাকা কোথা থেকে এলো? আমার মাথা খারাপ। তার মানে তুমি রোজা থেকে মিটে টাকা দেবে না, এই জন্য তুমি কথা আরে না, বলছো। না, টাকা থাকলে তোমাকে দিলাম হয়। তুমি নাও এটা, তুমি নাও এখন। আমি মিথ্যা কথা বলবো? তা আমার এখন নিবো কেন? ও তো ওর দেওয়ার মধ্যে থাকলে আগে দিল না, সিফাত বলো দিন। হ্যাঁ, ও দেওয়ার মন থাকলে আগে দিতে হয়। তা আমি মিথ্যা কথা আমি বলবো তোমার কেন? টাকা নেবো না, তুমি টাকা নাও। না। তুমি যে এইভাবে মিথ্যা কথা বলো রোজা থেকে আমি সত্যি মিথ্যা কথা বলি না। আরে এই 50 টাকা কোথা থেকে এলো? আমি মিথ্যা কথা বলবো কেন? হয়েছে, আর নাটক করতে হবে না। তুমি আমরা বুঝতে পারছি কি বলছো সিফাত। না, আমি সত্যি সত্যি বলছি, আমি সত্যি বলছি। এই 50 টাকা কোথা থেকে এলো? আমি সত্যি। আমরা বুঝতে পারছি মুরসালিন আমাদের টাকা দেবে না, এই জন্য আমাদের সাথে মিথ্যা কথা বলতেছে। আমরা এই টাকা নেবো না, তোমার টাকা তুমি রাখো। আমরা নেবো না, তোমার টাকা নেবো না। দেখো, আমি যদি এটা ইচ্ছা করে থুতাম হয় তাহলে তোমাদের চেক করতে বললাম হয়, চেক করতে বললাম হয়। এই টাকা আমি কোথা থেকে এলো? হয়েছে নি, আর বলতে হবে না। রোজা থেকে মিথ্যা কথা বলতেছি না ভাই, সত্যি ভাই, সত্যি বলছি। আর সত্যি বলছি, রোজা থেকে মিথ্যা কথা তুমি বলছিস। তুমি তাও তুই। তুমি এলো কসম করে বলো দিন তোমার কাছে টাকা ছিল না। আরে সত্যি, কসম করছি। আমি সত্যি বলছি, টাকা কিন্তু ছিল না আমার আমার কাছে। বিশ্বাস কিভাবে করবো সিফাত বলো? টাকাটা তো মুরসালিনের পকেট থেকে বেরিয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো বিশ্বাস করতে পারছি না। ওই মিশা কথা বলবে কেন? আমি মিশা তো বলছি না ভাই, মিশা কথা বলতেছি। বিশ্বাস করে দেখ, বিশ্বাস করে দেখ, তুই রোজা রমজানের বাস এটা। আমি রোজা থেকে বলছি। মুরসালিন তুমি রাগ করেছো নাকি? তো আমার এই টাকা কোথা থেকে এলো? আমি রোজা থেকে আমি মিথ্যা কথা বল। আসলে দাঁড়াও, এটা আসলে একটা প্র্যাঙ্ক ছিল। আমি- আমি বলছিলাম না যে এটা প্র্যাঙ্কে হবে, এটা তোমরাই মানে থয়ে গেছিলে। আমি এটাই মনে করি। হ্যাঁ, তো তুমি তখন ওখানে শুয়েছিলে, তখন আগে আমরা তোমার ঘরে আসছিলাম, আসে এই যে সিফাত তোমার পকেটে টাকা ছুঁয়ে দিয়েছে, তুমি বুঝতেই পারোনি। তো কেমন লাগলো সিফাত? সে লাগলো ওর সাথে প্র্যাঙ্ক করা। এর আগে তো তোমার হচ্ছে টিভি নষ্ট করা প্র্যাঙ্কটা করেনি? শোনো, সিফাতের সাথে যখন তুমি টিভির প্র্যাঙ্কটা করলে তখন তোমার সেই মজা হচ্ছিল, এখন কেমন লাগতেছে তোমার? তুমি দুজনের সাথে প্র্যাঙ্ক করেছো, আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক করবো। তো ওই বলে আমাদের সাথে প্র্যাঙ্ক করবে। তুই কি হাসি মারা সিফাত, কথা তোমার কেমন লাগলো? তোমার সাথেও প্র্যাঙ্ক করেছিল, এখন মুরসালিনের সাথে তুমি প্র্যাঙ্ক করলে, তোমার কেমন লাগলো? সেই লাগতেছে। ওর সাথে আমার রাগ উঠতেছে, বলছে হয়েছে, দাঁড়াও, তোর রাগ উঠতেছে, একবার ধর আসার মারবো তোকে। হয়েছে, দাঁড়াও, এটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। তো এখন ভালো লাগছে তো? হ্যাঁ, এরকম প্র্যাঙ্ক আর জীবনে করবে না। তো গাইস, মুরসালিনের সাথে একটি সেই প্র্যাঙ্ক ভিডিও হলো। তো মুরসালিন তো একদম বুঝতে পারতেছে না তারপর কীভাবে টাকা আসলো। তো প্র্যাঙ্ক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবং আমাদের। পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। বাই বাই। বাই বাই।